সুপ্রভাত। গতকাল ডেনকানালে কপিলাসপীঠ দর্শন করে হোটেল নিরুপমায় রাত্রি যাপন করি। আজ আমরা সাতকোশিয়ায় টিকারপাতা নেচার ক্যাম্প যাব। গতকাল বাড়ি থেকে সরাসরি সাতকোশিয়ায় গেলে সন্ধ্যা হয়ে যাবে বলে আমরা ঢেনকানালে ওয়ান নাইট স্টে করে যাই। ঢেনকানালে বেশ কয়েকটি দর্শনীয় স্থান আছে। সময়াভাবে কপিলাসপীঠ ছাড়া আর কিছুই দর্শন করা সম্ভব হলো না। আজ সকাল 9:20 ব্রেকফাস্ট করে নিরুপমা হোটেল থেকে যাত্রা শুরু করি সাতকোশিয়ার উদ্দেশ্যে। কপিলাসে নিরুপমা হোটেল থেকে প্রায় 101 কিলোমিটার অতিক্রম করে সাতকোশিয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এন্ট্রি গেটের কাছে এসে পৌঁছাই। এখানে অফিসে অ্যাডভান্স বুকিংয়ের পারমিট দেখানোর পর গাড়ির জন্য 15 টাকা আর ক্যামেরার জন্য 50 টাকা জমা দিতে হয়। এখান থেকে টিকারপাতা নেচার ক্যাম্পের দূরত্ব 30 কিলোমিটার। প্রায় 131 কিলোমিটার অতিক্রম করে ঢেনকানাল থেকে টিকারপাতা নেচার ক্যাম্পে এসে পৌঁছালাম দুপুর 1:30। অ্যাডভান্স বুকিং থাকায় সঙ্গে সঙ্গে আমাদের 4 জনের জন্য 2টো টেন্ট দিয়ে দেয়। আমরা পোশাক ছেড়ে ফ্রেশ হবার সঙ্গে সঙ্গে দুপুরে আহার করার জন্য ডাকতে আসে। এখানে আশপাশে কোনো হোটেল নেই, কিছু বসতি আর 2-1টা ছোট দোকান আছে লোকাল লোকেদের জন্য। তাই এই নেচার ক্যাম্পে বুকিং করলে সঙ্গে লাঞ্চ, ডিনার এবং পরদিনের ব্রেকফাস্ট যুক্ত থাকে। এটাই ডাইনিং।
এই হচ্ছে টেন্ট। একটা আলনা, একটা স্ট্যান্ড ফ্যান, একটা ডবল বেডের স্টিল খাট, ড্রেসিং টেবিল, এখানে ড্রেস চেঞ্জ করার জন্য একটা আলাদা জায়গা আছে। এদিকে বাথরুম, এখানে বেসিন, আয়না, বাথরুমে গিজার নেই, প্রয়োজনে ওরা গরম জল করে দেবে। টেন্ট বুকিংয়ের বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমরা ফ্রেশ হয়ে ডাইনিংয়ে চলে এলাম। এখানে টেবিলে খাবার সাজানো আছে, প্লেটে খাবার নিয়ে খেতে পারেন। প্রয়োজনে মাছ বাদে সব খাবারই ওরা সার্ভ করে দেবে। দুপুরের খাবার ভাত, ডাল, ভাজা, 2 রকম তরকারি, মাছ আর চাটনি, সঙ্গে পেঁয়াজ লঙ্কা। আর রাত্রে ভাত বা রুটি, ডাল, সবজি আর চিকেন। মহানদী। দুপুরে আহারের পর ক্যাম্পের একজন স্টাফ এসে আমাদের জিজ্ঞাসা করে আমরা রাত্রে বাসে করে জঙ্গল সাফারি করব কিনা। চার্জ মাথাপিছু 350 টাকা করে। বাস ছাড়বে রাত্রি 9:30 মিনিটে। 2 ঘন্টার প্রোগ্রাম। আমরা 4 জন যাব কথা দিয়ে ক্যাম্পের পাশে নদীর ধারে একটু ঘুরতে বেরোলাম, কারণ ক্যাম্পের মধ্যে আশপাশে ফোনের কোনো টাওয়ার নেই। নদীর ধারে বা এই স্থানে জিওর টাওয়ার পেলাম, তাই এখান থেকেই প্রয়োজনীয় কিছু ফোন করে নিলাম। তারপর টেন্টে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে বিকালে বের হলাম নদীর ধারে ঘোরার জন্য। টিকারপাদা নেচার ক্যাম্প ভারতের উড়িষ্যা রাজ্যের আঙ্গুল জেলায় সাতকোশিয়া টাইগার রিজার্ভের অন্তর্গত। এটি মহানদীর তীরে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। টিকারপাদা ক্যাম্প ঘন জঙ্গল, পাহাড় ও মহানদীর নীল জলে ঘেরা। এখানে জঙ্গলে বিভিন্ন রকম বন্য প্রাণী, মহানদীতে কুমির, ঘড়িয়াল ও প্রকৃতির মাঝে নানা প্রজাতির পাখি দেখা যায়। বোট রাইড, বার্ড ওয়াচিং, ট্রেকিং, বনভোজন ইত্যাদি ভ্রমণ পিপাসুদের কাছে খুবই আকর্ষণীয়। ফরেস্ট ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার দিক থেকেও ভালো ব্যবস্থা রয়েছে। নিকটতম রেলওয়ে স্টেশন আঙ্গুল বা কটক। সড়ক পথে ভুবনেশ্বর বা কটক থেকে গাড়িতে প্রায় 3-4 ঘন্টা সময় লাগে। অক্টোবর থেকে মার্চ মাস হলো ভ্রমণের জন্য উপযুক্ত সময়। এই সময় আবহাওয়া মনোরম থাকে এবং বন্যপ্রাণী দেখার সম্ভাবনাও বেশি থাকে। সাতকোশিয়া নামটি এসেছে সাত এবং কোষ এই দুটি শব্দ থেকে। এই অনুযায়ী সাতকোশিয়া বলতে বোঝায় প্রায় 7 কোষ দীর্ঘ একটি গিরিখাত বা উপত্যকা, যা মহানদীর উপর ভিত্তি করে গঠিত। ছত্তিশগড় থেকে উৎপন্ন হয়ে উড়িষ্যার মধ্য দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত এই মহানদী। সাতকোশিয়া উড়িষ্যার প্রাণকেন্দ্রে অবস্থিত। সন্ধ্যার সময় আমরা টেন্টে ফিরে চা ও স্ন্যাক্স খাই। তারপর রাত্রি 9:30 মিনিটে রাতের আহার সেরে জঙ্গলে নাইট সাফারি করার জন্য বাসের কাছে এসে উপস্থিত হই। ক্যাম্পের কাছ থেকে বাস ছাড়ল রাত্রি 10টার সময়। এই কটা একটা পেয়ে গেলেই হয়ে যাবে।
পাচ্ছি লেন্সে আসছে না। আই ভাইরাস এই পিকনিক করছে কি করছো? ওরা পিকনিক করছে। এই সবাই বলছে কি করছো? এটা দেখি হরিণ দেখতে পায়, যেমন গরু রাত্রিতে দেখতে পায় না, ছাগল পাগল রাত্রি হরিণ হরিণ দেখতে পায়। হ্যাঁ, ওটাও তো চোখের জ্বলছে তো। ও এক গাদা হরিণ। ওইটা বলছি না, মানে আমাদের কি বলতো পশুদের মধ্যে বিড়াল, কুকুর বা এরা যারা হিংস মানে পায় মাংস তারা রাত্রিতে দেখতে পায়, মানে সমানভাবে বেশি দেখতে পায়। মানে কুকুর, বিড়াল, দেখি আমরা যখন আমরা ওটা তো জঙ্গলের ভেতরে যাচ্ছে, ওটা অন্ধকার দেখা যাচ্ছে। ওইটা থেকে জঙ্গলে ঢুকে পড়বে। এইটাই করে না, জঙ্গলে ঢুকতে পড়ে নিয়ে এইটাই আসলে জঙ্গল। ऐसा हो गया। হ্যাঁ খরগোশ এই যা খরগোশ দুটো খরগোশ যাচ্ছে এখন দেখা আমাদের সঙ্গে বাসে একজন গাইড ছিল, যে টর্চ জেলে জঙ্গলের মধ্যে চারিদিকে জন্তু জানোয়ার দেখানোর চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কয়েকটা হরিণ আর খরগোশ ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। যাই হোক, জঙ্গলের নাইট সাফারি করে ক্যাম্পে ফিরলাম রাত্রি 11:45। আগামীকাল আমরা ঘড়িয়াল রিসার্চ অ্যান্ড কনজারভেশন ইউনিটের মধ্যে কুমির এবং ঘড়িয়াল দেখব। মহানদীতে বোটিং করব, যেখানে ছোট ছোট কচ্ছপ, কুমির, পাখি দেখব এবং বোটিংয়ের আনন্দ উপভোগ করব এবং দিনের শেষে সানসেট পয়েন্ট যাব, যার মনোরম দৃশ্য আমাদের ভ্রমণ পিপাসু চ্যানেলে পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ভ্রমণ পিপাসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।